হ্যাঁ, শুনতে পাচ্ছি। এ কি ভয়ানক চিত্র, এ কি ভয়ানক চিত্র আপনার বাংলাদেশে। এই রাজনীতির ব্যাপার তো, রাজনীতিতে অনেক কিছু ঘটে, অনেক কিছু হয়ে যায় আর কি। মানে ব্যাপার হচ্ছে কি, যে আমরা যখন মুক্তিযুদ্ধ করেছিলাম তখন অনেক লোক মুক্তিযুদ্ধ করে নাই। তো তাদের একটা মানে তারা একটা মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ হয়ে গেছে, সেটা হওয়ার কথা নয়। এবং অনেক জায়গায় হয়েছে কি, যে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে অনেকে কিছু অপকর্ম করেছে, এরকমও প্রমাণ পাওয়া যায়। এমনকি মুক্তিযোদ্ধা নয়, তারাও মুক্তিযোদ্ধা নিজেদেরকে তৈরি করেছে বিভিন্ন অপকৌশলের মাধ্যমে। এই সমস্ত কারণে মুক্তিযোদ্ধাদের যে প্রাপ্য সম্মানটা, সেই সম্মানটা আগের মতো নেই বলেই আমার মনে হয় আর কি। নেই তো বটেই, নেই তো বটেই, নয়তো যদি থাকতো, বাংলাদেশের মানুষ যাদের জন্য বাংলাদেশ তৈরি হয়েছে, সেই মুক্তিযোদ্ধা, এই নামটাই তো যথেষ্ট, মুক্তিযোদ্ধা, তাদেরকে জুতো পরিয়ে হাঁটার মতন যে ইচ্ছা, এটা হয় কি করে? এটা তো চরম একটা ব্যাপার। এটা তো জিহাদি জঙ্গি না হলে এটা ভাবতেই পারে না। মাথার মধ্যে যদি জঙ্গি বুদ্ধি না থাকে, না হলে মানুষ একটা মুক্তিযোদ্ধা যার পরিচয়, তাকে জুতোর মালা পরে হাঁটাবে? না, মুক্তিযুদ্ধ না হলে তো বাংলাদেশ তৈরি হতো না। তো মুক্তিযুদ্ধ যারা করেছিল তারা মুক্তিযোদ্ধা। সেই সময় ভারতের সহযোগিতা ছিল মুক্তিযোদ্ধাদের প্রতি এবং বাংলাদেশ বিনির্মাণের প্রতি। এটা সত্য কথা, ইতিহাসের কথা। তো এখন কিছু কিছু পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের মাধ্যমে যা ঘটছে সেটা আকাঙ্ক্ষিত নয়, তবু ঘটছে। এটা দুঃখজনক, কারণ মুক্তিযোদ্ধাদের নিজেরাও তাদের মুক্তিযোদ্ধা পরিচয়টা ধরে রাখার জন্য তাদের নিজেদেরকেও সেই মোতাবেক ব্যবহার, কথাবার্তা বলা উচিত, চলাফেরা করা উচিত। তাদের আচরণও এরকম হওয়া উচিত যে তাদেরকে মানুষ দেখবে, তাদের সাথে ছবি তুলবে, তাদের সাথে কথা বলবে, তাদের সাথে এসে মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা শুনতে চাইবে। একজন মুক্তিযোদ্ধাকে সেই লেভেলে তুলে চলাফেরা করা উচিত। এখন ধরো আমি মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল আমার পক্ষে আছে, কোনো একটা দল, সেই সময় যদি আমি অনেকগুলো মামলা মোকদ্দমা করে দিই বা মানুষকে বিপর্যস্ত করে তুলি, তো তারা আবার একটা সুযোগ নেবে, সুযোগ নিয়ে তারা একটা সুযোগ পেলেই সেই মুক্তিযোদ্ধাকে সে অপমান করবে। এসব ব্যাপার ট্যাপার আমাদের এখানে হয়। মানে আপনি বলছেন ক্রিয়া প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে বাংলাদেশ জুড়ে? না, সমস্ত বাংলার জুড়ে হয়েছে এটা আমি বলতে পারি না, কারণ বাংলাদেশের সব জায়গায় আমি তো দেখি নাই। আমি দেখি টেলিভিশন আর পত্রিকা, এই দুটোই আমার নিউজ। তো এখন কথা হলো যে মুক্তিযোদ্ধাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বলা হয়েছে সরকার থেকে। সেই হিসাবে মুক্তিযোদ্ধারও যেমন নিজেকে ওই সর্বশ্রেষ্ঠ সন্তানের জায়গায় নিয়ে ব্যবহার করা উচিত, কথাবার্তা বলা উচিত। অনুরূপভাবে মুক্তিযোদ্ধারা যেন কোনো রকম ভাবে অন্যায় বা বিপদে না যায়, সেটাও তাদের নিজেদের সম্মান রক্ষা করার জন্য তাদের সেটা নিজেরাও লক্ষ্য রাখা উচিত। কারণ মুক্তিযোদ্ধা তো ইচ্ছে করলেই হওয়া যায় না। মুক্তিযোদ্ধা তো একবারই হয়েছে, সেই 1971 সালে, এরপরে আর হয়। ঠিক 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 মনোরঞ্জন বাবু, যাদেরকে আজকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে বাংলাদেশে, তাদের প্রত্যেকের বয়স 70 উপরে প্রায়। এই বয়স্ক মানুষ, গোটা একটা দেশে একটা নাগরিক যার বয়স 70-এর ওপর, সেই দেশের যুবকরা যে নতুন জিহাদিস্তানের কথা বলছে বাংলাদেশ, সেই যুবকরা 70-এর উপর বৃদ্ধের গলায় জুতোর মালা পরিয়ে ঘোরাচ্ছে। এটা যদি মুক্তিযোদ্ধা না হয়েও সাধারণ মানুষ হয়, সেখানে বিবেক বুদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে।
আর আপনি দুঃখজনক বলছেন, আর আপনি বলছেন হওয়া উচিত নয়, ঔচিত্যবোধ বলছেন। আপনি কেন মুখ খুলে বলতে পারছেন না? এটা অন্যায়। ভয় পাচ্ছেন, হয়তো ভয় পাচ্ছেন। মনোরঞ্জন বাবু, আপনার কথা শুনে আমি বুঝতে পারছি বাংলাদেশে অবস্থাটা এরকম। ঠিক আছে, আপনার সঙ্গে আমরা পরে কথা বলবো, কিন্তু যেটা কথা হচ্ছে, মোদ্দা কথা যেটা হচ্ছে, বাংলাদেশ জুড়ে এই ভয়াবহ ব্যবস্থা চলছে। মনোরঞ্জন ঘোষাল যিনি বলছেন ক্রিয়া প্রতিক্রিয়া হতে পারে ক্রিয়া প্রতিক্রিয়া, কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে যেভাবে হিন্দুদের ক্রিয়া প্রতিক্রিয়া, আমরা এই কথা আরও শুনবো, কিন্তু আমরা তার আগে একটা বিরতি যাব এবং বিরতির পর আমরা এই খবরে আবার ফিরে আসবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।